স্বরূপ ব্যানার্জি উদ্যোগে আজকে কিন্তু রবীন্দ্র সরোবরে রয়েছে ফ্যাশন শুট। আপনি একজন মডেল হিসেবে এখানে উপস্থিত হয়েছেন, কি বলবেন? আমি খুবই ইন্টারেস্টেড। আমি ওনার সাথে এর আগেও যে ইভেন্ট হয়েছে আমি সেখানেও শুট করেছি ওনার সাথে, তো খুবই ভালো লেগেছে শুট করে। ইভেন আজকেও করে খুব ভালো লাগছে, ইভেন ফিউচারেও করতেছে, খুবই ভালো লাগছে করতে। কি নাম আপনার? আমার নাম টিয়ারা, টিয়ারা দে। কি চিন্তা ভাবনা আছে আগামী দিনে? মডেলিং নিয়ে ক্যারিয়ার করার তো ইচ্ছা আছে, তার সাথে পড়াশোনাও চলছে, তো দেখা যাক কি হয় কতটা, কিন্তু মডেলিং এ খুব ইন্টারেস্টেড। আর বিশেষ করে স্বরূপ ব্যানার্জির সাথে কাজ করে খুব ভালো লাগছে, মানে জিনিসটা কিরকম বা লাইট শ্যাডো ফটোগ্রাফি কাকে বলে ওনার থেকে জানতে পারছি, শিখতে পারছি অনেক এক্সপ্রেশনস, পোজেস, মানে খুবই গাইড করছেন উনি আমাকে। বারবার নাম শুনছি স্বরূপ ব্যানার্জি, স্বরূপ ব্যানার্জি, স্বরূপ ব্যানার্জি। কেন স্বরূপ ব্যানার্জি? স্বরূপ ব্যানার্জি আজকে এখানে এই যে মডেল ফ্যাশন শুট করছে, কি বলবেন? অ্যাকচুয়ালি আমি একটা দীর্ঘ একটা প্ল্যানিং নিয়ে এটা শুরু করেছি, যে হঠাৎ করে আমি শুরু করে দিলাম তা না, এর মধ্যে একটা আমার দীর্ঘমেয়াদী একটা প্ল্যানিং রয়েছে। অ্যাকচুয়ালি এই জায়গাটাই মানে আমাদের এখানে যে ফ্যাশন ইন্ডাস্ট্রিটা পুরোটাই অসংগঠিত, যে যার মতো আমরা করে যাচ্ছি। তো প্রথম টার্গেট হচ্ছে আমার যে ফ্যাশন ফটোগ্রাফার, ফ্যাশন মডেল যারা রয়েছে, মেকআপ আর্টিস্ট রিলেটেড যারা রয়েছে, ফ্যাশন ডিজাইনার, প্রত্যেককে একটা ছাদের তলায় নিয়ে আসা, এটা হচ্ছে ফার্স্ট। ওকে, তারপর তো অনেক কিছু ভাবনা আছে। আমরা আপাতত এগুলো দিয়ে শুরু করেছি। এর আগেও কয়েকদিন আগে আমার একটা প্রোগ্রাম হয়েছে রবীন্দ্র সরি আমাদের ভিক্টোরিয়া মেমোরিয়ালের ওখানে। তো আমরা এরপরে এগোচ্ছি একটা র্যাম্প শো এর দিকে। আর খুব বড় একটা মানে প্ল্যানিং রয়েছে, সেটা আমি ডিসক্লোজ করতে চাইছিলাম না, তবু বলছি এখানে। একটা বিউটি প্রেজেন্ট নামানোর ইচ্ছা আছে, ওয়েস্ট বেঙ্গল বেসিস, নট কলকাতা বেস্ট। ওকে, মোটামুটি এই চিন্তাধারা নিয়েই জার্নিটা শুরু করেছি, দেখা যাক কি হয়। কি বলবেন নতুন প্রজন্মের উদ্দেশ্যে যারা ফটোগ্রাফিতে আসতে চাইছে? আমি বলবো কাঁধে ক্যামেরাটা ঝুলিয়ে নিয়ে ফটোগ্রাফার হয়ে যেও না, টেকনিক্যাল পার্টটা শেখো, আর্টিস্টিক দিকটা দেখো, কারণ ফটোগ্রাফি এখন এ পার্ট অফ ফাইন আর্টস। আর ফটোগ্রাফি একমাত্র মাধ্যম যে টাইমকে ধরতে পারে, তো সেটাকে শিখতে হবে। ক্যামেরা ঝুলিয়ে নিয়ে ফটোগ্রাফার হওয়া যাবে না, শেখাটা ভীষণ প্রয়োজন, প্রচন্ড। কারণ শিক্ষা মানুষের শরীরে না থাকলে একটা মানুষ হলে মানুষ হয়। অবশ্যই অবশ্যই, এবং তার জন্য একটা গুরুকরণ প্রয়োজন, মিডিয়েটার প্রয়োজন। গুরু বলতে আমরা কি বুঝি? মিডিয়েটার, যিনি অ্যাকচুয়ালি গুরুকরণ বলতে আমরা সাধারণত ভাবি যে গুরু যিনি ঈশ্বরের সাথে মানুষের যোগাযোগ করিয়ে দেন, তিনি অ্যাকচুয়ালি মিডিয়েটার। শিল্পের ক্ষেত্রে তাই একজন গুরু প্রয়োজন। আমি বলবো প্রপার একজন গুরুর কাছে যাও, ব্যালেন্স কম্পোজিশনটা শেখো, তারপর ঝুলিয়ে বেরিয়ে পড়ো, কোনো চাপ নেই, আমরা তো আছি। স্বরূপ ব্যানার্জি দাদা আজকে এখানে একটা রবীন্দ্র সরোবর মেট্রোতে কাছে একদম লেক যে রয়েছে সেখানে একটা ফটো শুট ব্যবস্থা করেছে, ফ্যাশন শো। কেমন লাগছে? ভীষণ ভালো লাগছে, দাদার সঙ্গে এটা আমার প্রথম কাজ। তো আমি অ্যাজ এ মডেল প্লাস মেকআপ আর্টিস্ট দুভাবে আমাকে ডাকা হয়েছে। তো আমি মডেলদের করাচ্ছি, মেকআপ করাচ্ছি, আমারও শুট করার ইচ্ছা আছে। দাদার ব্যবহার খুবই ভালো, টিম ওয়ার্কটা খুবই ভালো, টিমের প্রত্যেকটা মেম্বারের ব্যবহার খুব ভালো, এবং দাদার কাজও খুব ভালো। অনেক কিছু দাদার প্রজেক্ট আছে সামনে, আমি দাদার সাথে আরো কাজ করতে চাই এবং সবাইকে নিয়েই কাজ করতে চাই। এবার আপনারা আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন, আপনাদের ভালোবাসা একান্ত জরুরি। আপনাকে দেখছি তখন থেকে রং তুলি নিয়ে কি যেন এঁকে যাচ্ছেন। এই রং তুলি নিয়ে আঁকাটা কবে শুরু হয়েছিল? রং তুলি নিয়ে আঁকাটা আমার শুরু হয়েছে 2 বছর ধরে, আর মডেলিং লাইনে আমি আছি প্রায় 2016 সাল থেকে। এবং আমার একটা মৌসুমী ক্রিয়েশনও আছে যেটা আমার নামেই, আর আমার নিজের একটা স্টুডিও আছে, সেখানে আমিও এরকম ছোট ছোট ইভেন্ট গুলো করাই। রং তুলি নিয়ে আঁকতে কেমন লাগে? রং তুলি নিয়ে মানুষের মুখের উপরে আরেকটা মুখ তৈরি করা, নতুন একটা মুখের জন্ম দেওয়া। আমার নিজে সাজার থেকেও আমার কাউকে মেকআপ দিতে, কাউকে একটা নতুন লুক দিতে খুব ভালো লাগে।
বিশ্বনাথ দা নামেও বিশ্বনাথ আর কাজেও বিশ্বনাথ। বিশ্বনাথ দা আজকে কিন্তু রয়েছে স্বরূপ ব্যানার্জি দাদার সাথে, কি বলবেন? স্বরূপদার সঙ্গে আমার খুব বেশি দিনের পরিচয় না। আর আমরা অ্যাকচুয়ালি যেটা দেখেছি, আমি যদিও আর্ট অ্যান্ড কালচারের সাথে যুক্ত, ফটোগ্রাফি করি, শখে ফটোগ্রাফি করতাম, তারপরে তো স্বরূপদার সঙ্গে যুক্ত হলাম। যে আমরা যেটা দেখেছি যে আমাদের লক্ষ্য হচ্ছে ম্যাক্সিমাম এই ইন্ডাস্ট্রি, ফ্যাশন ইন্ডাস্ট্রিতে ঠিক কেউ জানে না, নট ইভেন ফটোগ্রাফার্স, বা মানে একটা হ্যাপাজার্ড ওয়েতে চলছে। মডেলরা ছবি তুলে, শুধু ছবি তুললেই যে কেরিয়ার হবে এটা আমরা বিশ্বাস করি না। ইনফ্যাক্ট এটা কেউ করতে পারেনি, ফলে অনেকে অনেক ছবি তুলে নিত। সেই জায়গাটা থেকে একটা সংগঠিত করে একটা আমব্রেলার নিচে এসে সেই গ্রুমিং, ইনক্লুডিং মেকআপ আর্টিস্ট, মডেলস অ্যাজ ওয়েল অ্যাজ ফটোগ্রাফার্স, সেই জায়গাটা আমরা একটা পরিকল্পনা নিয়েছি। আগামী দিনে আমাদের অনেক পরিকল্পনা আছে, যেটার জন্য হয়তো আমাদের অনেক বড় বড় ইভেন্টসও আমরা কিছু করব, পরিকল্পনা আছে। কিন্তু তার আগে আমাদের ছাদের তলায় ওই সমস্ত লোকজনকে চাই, আপনাদেরও চাই অবশ্যই, করে আমরা গ্রুম করে জিনিসটাকে আমরা দেখাবো যে এটা সিস্টেমটা কি, তবেই ক্যারিয়ার তৈরি হবে। তাহলে এই ছবিই খালি উঠে যাবে, আর কোনো ক্যারিয়ার তৈরি হবে। আমার ভীষণ ভালো লাগছে, স্বরূপদার সাথে প্রথম কাজ এটা আমার। আর সত্যি ভীষণ ভীষণ ভালো ব্যবস্থাপনা এখানকার। আমি একজন মডেল, আমি একজন অ্যাক্ট্রেসও, তো সত্যি খুব ভালো লাগছে আমার এসে। আমি অনেক দূর থেকে এসেছি, আমি অ্যাকচুয়ালি মুর্শিদাবাদে থাকি, তো ভীষণ ভালো লাগছে এখানে। কি নাম? আমার নাম দীপান্বিতা রায়। ভালো লাগছে, আমার ফার্স্ট টাইম, বাট খুব ভালো লাগছে। আচ্ছা, কি চিন্তা করেছে আগামী দিনে? ইন দ্য আপকামিং ডেজ দেখি কি হয়, স্যার যদি আরো চান্স দেন আমি আরো ফটোশুট করবো। কবে থেকে করছেন মডেলিং? আমার রিসেন্টলি 3 মান্থস হয়েছে আমি স্টার্ট করেছি। পাশাপাশি কি পড়াশোনা চলছে? হ্যাঁ, আমরা পড়াশোনা করছি, ইংলিশ অনার্স নিয়ে পার্সিউ করছি। কোন কলেজ থেকে? সুদর্শ কলেজ। কি নাম? আমার মৌ সরকার। কি বলবেন স্বরূপ ব্যানার্জি দাদার উদ্দেশ্যে? উনি খুব ভালো একজন লোক, আমাকে অপরচুনিটি দেওয়ার জন্য খুব ধন্যবাদ। আর নিজে খুব লাকি মনে করছি স্যারের সাথে কাজ করার জন্য। এখানটায় এসেছি, তো খুব ভালো লাগবে। স্বরূপ স্যারও অনেক কিছু বলছেন, ভবিষ্যতে কিভাবে যেতে হবে, এগোতে হবে, প্রফেশনাল কোয়ালিটি। আই থিঙ্ক এটাতে ফটোশুট আমি আরো করবো। ভালো লাগছে আমার। আমি ফার্স্ট টাইম স্বরূপদার কাছে এলাম, স্বরূপদার মানে একটা ইভেন্টে এলাম, খুবই ভালো লাগছে। এখানে সবার ব্যবহার ভীষণ ভালো। স্বরূপদাকে আমি পার্সোনালি চিনি না, কিন্তু আশা করছি আমি নেক্সট টাইম ওনার সাথে আরো কাজ করতে পারবো। আর যিনি আমার মেকআপ করেন মৌসুমীদি, ভীষণ ভালো, খুব ব্যবহার ভালো। আর ওনার মেকআপ তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর।